জয়গুরু। আজ আমরা পড়ব সাকার উপাসনা। লিখছেন শ্রী মনোরঞ্জন চৌধুরী। জয়গুরু। আমরা মানুষ 84 লক্ষ যোনি পরিভ্রমণ করে ছেদজ অন্ডজ জরায়ু জীবন অতিক্রম করে কীট পতঙ্গ পশু পক্ষীর রূপ পরিগ্রহ করে মানব জীবন লাভ করেছি। এ জীবনে করতে হয়েছে পূজা, উপাসনা, জপ, ধ্যান, ভজন, কীর্তন প্রভৃতি। এ সকল স্তর গুরু কৃপায় অতিক্রম করে জন্ম মৃত্যু রোধ করার জন্য যে লক্ষ্য পথে এগোতে থাকি তার নাম মোক্ষ। মোক্ষ মানে নিত্যধাম। জাগতিক জীবন অনিত্য, সতত পরিবর্তনশীল। সাধনা, প্রার্থনা বা উপাসনা রূপ কৃচ্ছ সাধন ও অধ্যাবসায় বলে ক্রমোন্নতির পথে অগ্রসর হতে হতে একদিন নিত্যধামে পৌঁছানোই মানুষের জাগতিক জীবনের লক্ষ্য। এ লক্ষ্যে পৌঁছতে দরকার জীবন তরীর মাঝিরূপ এক দক্ষ পথ প্রদর্শক, যার নাম গুরু। উপাসনা রূপ শ্রীগুরুর আনুকূল্য লাভ করে মূল লক্ষ্যে পৌঁছতে হবে। গুরু মুখে শুনি চরম অবস্থায় ঈশ্বর নির্গুণ নিরাকার পরব্রহ্ম, তাকে সাকার রূপে উপাসনা করার প্রয়োজন। এ বিষয়ে কারো কাছে দ্বিমত থাকতেও পারে, তবে সমস্ত জগৎ যে ব্রহ্মময় এ কথা তর্কাতীত। তজ্জন্য সাধারণ মানুষের প্রয়োজন সাকার উপাসনা, অর্থাৎ নির্গুণ নিরঞ্জন ব্রহ্মকে কোনো একটি রূপে ধারণা করে তারই ঐকান্তিক উপাসনা। মনে রাখা দরকার সব রূপই তিনি। তুমি অরূপ, স্বরূপ, সগুণ, নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। সাধারণ মানুষের পক্ষে নিরাকার ভাবনা একটু কষ্টকর। মূর্তিতে চিন্ময়ী জ্ঞানে দেবদেবীর পূজায় মূর্তি পূজা বা মূর্তিতে উপাসনা। আসলে এটা মূর্তির পূজা নয়। লৌকিক সব দ্রব্যের একজন স্রষ্টা থাকেন। এই বিশ্বেরও আছেন অনুরূপ একজন স্রষ্টা, তার নাম ঈশ্বর। একমাত্র মানুষের বিবেকবোধ ও ধর্মাধর্ম বোধ আছে বলেই মানুষ স্রষ্টার শ্রেষ্ঠ জীব। তাই মানুষের জীবনের লক্ষ্য হলো ঈশানুসরণ। এই বোধ না থাকলে মানুষে আর পশুতে তফাৎ থাকতো না। আচার্য শঙ্কর বলেছেন, ধর্মহি তেসাং অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। রামকৃষ্ণদেব বলেন, মান আর হুঁশ যার আছে সেই মানুষ। জন্মের মধ্য দিয়ে মানুষের কৃতকর্মের ফল সুখ দুঃখ ভোগ করতে হয়, কিন্তু কোনো মানুষই দুঃখও চায় না, চায় নিরবিচ্ছিন্ন আনন্দ। ভগবান গীতায় বলেছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ। যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত এবং মৃতের জন্মও নিশ্চিত। এটাই জাগতিক নিয়ম। দুঃখের হাত হতে অব্যাহতি পেতে হলে জন্ম মৃত্যু বোধের প্রয়োজন। মুক্তি ভিন্ন ক্লেশের অবসান হয় না। মানুষ জীবনে সুখ চায়, দুঃখ চায় না। সুখং মে ভূয়াৎ দুঃখং মে মা ভৃত, এটাই মানুষের সর্বকালের চাওয়া। দুঃখ কষ্টের হাত হতে কিভাবে অব্যাহতি পাওয়া যায় সে বার্তা ভারতীয় আর্য ঋষিরা তাদের ধ্যানলব্ধ সত্য দ্বারা জ্ঞাত করেছিলেন। বলেছেন, শ্রীণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। সচ্চিদানন্দ ঈশ্বরই একমাত্র সত্য বস্তু, আর সব অনিত্য। গীতা মুখে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষমিচ্ছামি মা শুচ। সমস্ত কর্তব্য কর্ম আমাতে অর্পণ করে তুমি সর্বশক্তিমান সর্বাধার পরমেশ্বরূপ একমাত্র আমার শরণ নাও। আমি তোমাকে সমস্ত পাপ হতে মুক্ত করব। তুমি শোক করো না। শরণাগত হতে সর্বতভাবে তার উপাসনার কথা তিনি বারবার বলেছেন। বেদে দেব দেবীর বহুরূপের বর্ণনা আছে। একং সদ বিপ্রা বহুধা বদন্তি। পৌরাণিক কাল হতে মূর্তি পূজা বা মূর্তির উপাসনার প্রচলন আছে। বশিষ্ঠ দেব তারা দেবীর দর্শন পান উপাসনা দ্বারা। দুর্বাসা মুনিও ছিলেন শক্তির উপাসক। চণ্ডীতে পায় সুরোদ রাজা আর সমাধি বৈশ্য অরণ্যে প্রদেশে মাটির মূর্তি গড়ে দেবী দুর্গার পূজা ও উপাসনা করে তাদের প্রার্থিত বর পেয়ে ধন্য হন। ত্রেতা যুগে রামচন্দ্র রাবণ বধের নিমিত্ত অকালে দেবী দুর্গার পূজা করেছিলেন। বাল্মীকি রামায়ণে এই ঘটনার উল্লেখ না থাকলেও দেবী ভাগবত ও কালিকা পুরাণে তার উল্লেখ আছে। দাপর যুগে কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে শ্রীকৃষ্ণ অর্জুনকে দুর্গা স্তব করে দেবীর আশীর্বাদ লাভের বর প্রার্থনা করতে বলেছেন। গোপবালারাম যমুনা পুলিনে দেবী কাত্যায়নীর ব্রত করেন। উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করা। এ গেল সত্য ত্রেতার দাপর যুগে ঈশ্বর উপাসনার কথা। কলিযুগে দেখি জগৎগুরু শঙ্করাচার্য অদ্বৈত ব্রহ্মের উপাসক হয়েও জগৎ হিতার্থে তার প্রতিষ্ঠিত 4টি মঠে দেব দেবীর নিত্য পূজার ব্যবস্থা করে রেখে গেছেন।
পঞ্চ উপাসনা ও 10 নামা সন্ন্যাসী সম্প্রদায় সৃষ্টি শঙ্করাচার্যের অমর কীর্তি। যুগে যুগে ভগবান সাকার মূর্তিতে অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হন। শ্রী শ্রী গীতার 4র্থ অধ্যায়ে নিজ মুখে ব্যক্ত করেছেন তার কারণ। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতকারীদের বিনাশ আর ধর্ম সংস্থাপনার জন্য তার যুগে যুগে আবির্ভাব। এভাবে আমরা পাই সত্য যুগে শ্রীহরি রূপে, ত্রেতা যুগে শ্রীরাম রূপে, দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে এবং কলিতে শ্রী গৌরাঙ্গ রূপে। সমস্ত মূর্তি তার তেজের অংশ সম্ভূত। এভাবে দেখা যায় সাকার উপাসনার প্রচলন অনেক প্রাচীন কাল হতে। উপাসকদের মধ্যে ত্রিবিধ ভেদ লক্ষণীয়। উত্তমাধিকারী ব্যক্তিগণ অন্য সাধন ত্যাগ করে জ্ঞান যজ্ঞের দ্বারা উপাসনা করেন। এই উপাসনায় উপাস্য ও উপাসকের মধ্যে ভেদ থাকে না। গীতায় রূপ জ্ঞানী ভক্তকে শ্রেষ্ঠ বলা হয়েছে। মধ্যম উপাসক প্রতীকের উপাসনা করেন, যেমন শালগ্রামে বিষ্ণুর উপাসনা, আদিত্য প্রভৃতিতে ব্রহ্মের উপাসনা। এই উপাসনায় উপাস্য উপাসকের মধ্যে ভেদ বুদ্ধি থাকে। প্রতীক উপাসনায় যারা অসমর্থ তারা কখনো কখনো অন্য কোনো দেবতার উপাসনা করেন এবং শাস্ত্রবিহিত কর্মও করেন। প্রাতঃস্মরণীয় সাধকদের জীবনী অনুধ্যান করলে আমরা তার সারবার্তা অনুধাবন করতে পারি। পূর্ণানন্দগিরি, তৈলঙ্গ স্বামী, ব্রহ্মানন্দগিরি, রামপ্রসাদ, কমলাকান্ত, বামাখ্যাপা, রামকৃষ্ণ, নিগমানন্দ সহ অনেকে সাকার উপাসনা অর্থাৎ মূর্তি পূজার মাধ্যমে মহামায়া বা ভগবত দর্শন পেয়ে কৃতার্থ হয়েছেন এবং জগজ্জনী তার প্রয়োজনীয়তার কথা সানন্দে প্রকাশ করেছেন। ভগবান চৈতন্য মহাপ্রভুর মর্তলোকে আবির্ভাবের মূলে পরম বৈষ্ণবাচার্য অদ্বৈত প্রভুর নিত্য তুলসী গঙ্গা জলে ভগবান বিষ্ণুর পূজা বা উপাসনা। পত্র, পুষ্প, ফল, জল প্রভৃতি যা কিছু শ্রদ্ধা সহকারে দান করা হয়, আমি শুদ্ধ চিত্তে ভক্তের সেই ভক্তিপূর্বক প্রদত্ত উপহার গ্রহণ করি। কারো মনে প্রশ্ন থাকতে পারে, ঈশ্বর সর্বভূতে বিরাজমান, তাকে সাকার মূর্তিতে আবার পূজার প্রয়োজন কি? উত্তরে বলা যায়, গাভীর দেহে ঘৃত সর্বদা থাকে, তবুও তার দেহের কোনো উপকার হয় না। দহন ক্রিয়া দ্বারা দুধ নানা প্রক্রিয়ায় ঘৃতে পরিণত হয় এবং সেই ঘৃত দ্বারা গাভীর ক্ষত নিরাময় হয়। পরমেশ্বর মানব হৃদয়ে থাকলেও উপাসনা রূপ পুণ্য কর্ম ব্যতীত মানুষের প্রতি অনুগ্রহ প্রকাশ করে না। শাস্ত্র বলে, মানুষ যজ্ঞাদি ক্রিয়ার মাধ্যমে দেবতাদের তুষ্ট করতে পারলে তারাও প্রত্যুৎকার করে থাকেন। দেহ, মন, প্রাণ তার চরণে সমর্পণ করে ঐকান্তিক ভক্তি ও বিশ্বাস সহযোগে উপাসনা করতে হয়। এভাবে সাকার উপাসনা করার কথা ভগবান বহুভাবে শাস্ত্রাদিতে ব্যক্ত করেছেন। সংসার আবর্তে মানুষের মন থাকে সর্বদা চঞ্চল, অস্থির, মলিন। ঠাকুর বলছেন, প্রত্যেকেই যদি বাজে জিনিস দিয়ে তোদের হৃদয় পুরে রাখিস, তাহলে আমি বসবো কোথায়? আমার জন্য একটু জায়গা রাখিস। নির্মল হৃদয় না হলে শুদ্ধ বোধ আসে না। পূজা বা উপাসনার প্রয়োজন কেন? হৃদয়কে কাচের মতো স্বচ্ছ, নির্মল ও পবিত্র রাখার জন্য পূজা এবং উপাসনার প্রয়োজন। তাই প্রার্থনা হোক, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। ক্রমে ক্রমে ধাপে ধাপে উপাসনার মাধ্যমে মন ঈশ্বরমুখী হয় এবং ঈশ্বরত্ব লাভের যোগ্যতা জন্মায়। পর্বত শিখরে উঠতে হলে কিংবা 5-7 তলা বাড়ির ছাদে আরোহণ করতে হলে নিচ থেকে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। শনৈ পন্থা শনৈ কন্থা শনৈ পর্বত লঙ্ঘনম। শিক্ষা জীবনে দেখি শৈশবে অ আ ক খ দিয়ে শুরু করে নানা শ্রেণী ডিঙিয়ে বিশ্ববিদ্যালয় অঙ্গনে প্রবেশ করে ডিগ্রি লাভ করতে হয়। আধ্যাত্মিক জীবনও তেমনি। প্রথমে গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হয়। সাধনার ব্যাপারটাও তাই। সাকার ছাড়া নিরাকারে উপলব্ধি আসে না। সাকারেণ বিনা দেবী নিরাকারং ন প্রাপ্যতে। সনাতন ধর্ম জড়ের উপাসক নয়। মৃন্ময়ী, শিলাময়ী, দারুময়ী, স্বর্ণ, রৌপ্য বা অন্য যে কোনো রূপে হোক, মূলত তার মাধ্যমে চিন্ময় ভাবের উপাসনা করি। কবির ভাষায়, মূর্তি পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া। মৃন্ময় মাঝে চিন্ময় দেখে হয়ে যায় আত্মহারা। দেব দেবীর পূজাকালে মন্ত্র বলে প্রথমে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, অতঃপর আহ্বান ও পূজা শেষে বিসর্জন করা হয়। ঈশ্বর তত্ত্ব মূলত অনরণীয়ান, আবার মহত মহীয়ান। সর্বশক্তিমান ঈশ্বর যেমন ইচ্ছামাত্র যে কোনো রূপে আবির্ভূত হতে পারেন, ঋষি মহাত্মাগণ ও সাধনার বলে
স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীরে যেখানে খুশি যাতায়াত ও দর্শন দানে সমর্থ হন, তাই ভক্তিভাবে কায় মনোবাক্যে দেবদেবীর মূর্তিতে পূজা উপাসনা করা সনাতন ধর্মী ও আধ্যাত্ম জীবনে উত্তরণের বড় সিঁড়ি। আসল কথা, তোর পূজা তুই শিখিয়ে দে মা, শিখিয়ে দে তোর আরাধনা। জয় গুরু, জয় গুরু।